ওয়েট, এক্সক্লুসিভ আর্গো বেবির অমনি 360 বেবি ক্যারিয়ারটির কোন পজিশনটি আপনার বেবির জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল এটা দেখার জন্য স্ক্রল না করে চলুন দেখে নিই এর ফুল অ্যাসেম্বলি ভিডিও। বেবি ক্যারিয়ারসগুলো পারচেজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভুগে থাকি। সাধারণত কোন ক্যারিয়ারটা একটু বেশি ইউজ করা যাবে, কোনটা একটু বেশি ডিউরেবল, কোনটা একটু বেশিভাবে অ্যাডজাস্ট করা যাবে বা ফিচার্সগুলো একটু কোনটা কম বেশি, এই নিয়ে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আমাদের মাথায় ঘুরে। কেমন হয় যদি এই সকল ফিচার্সগুলো আমরা একটা ক্যারিয়ার ব্যাগের মধ্যেই পেয়ে থাকি? মনোমার্ট ইন্ট্রোডিউস করছে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আর্গো বেবির এই ওমনি 360 ক্যারিয়ার মডেলটি। এই মডেলটি একদম নিউবর্ন থেকে শুরু করে অর্থাৎ 3 কেজি থেকে শুরু করে 20 কেজি পর্যন্ত, নিউবর্ন থেকে টডলার্স পর্যন্ত আপনারা এই ক্যারিয়ারটি ইউজ করতে পারবেন। হাই ডিউরেবিলিটি, অ্যাডজাস্টমেন্ট এবং বিভিন্ন ধরনের ফিচার্সের কারণে এই ক্যারিয়ারটি অন্যান্য ক্যারিয়ারের তুলনায় হয়ে উঠেছে আরো বেশি আকর্ষণীয়। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা এগুলো অ্যাসেম্বল করব এবং কয়টা পজিশনে আমরা এই ক্যারি ব্যাগটিকে নিয়ে বেবিকে ক্যারি করতে পারবো। হেভি লকসগুলোর কারণে আপনারা কিন্তু অনায়াসে 20 কেজি পর্যন্ত বেবিকে ক্যারি করতে পারবেন এবং এর ডিউরেবিলিটি নিয়ে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। ওয়েট অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে বিভিন্ন ধরনের ভেলক্রো পেয়ে যাচ্ছেন। যদি 20 ইঞ্চের মতো হয় বেবি, সেক্ষেত্রে রেড লাইন, 24 ইঞ্চের জন্য ইয়েলো লাইন এবং 28 ইঞ্চের জন্য ব্লু লাইন। এখানে এই লাইনগুলো করা আছে, এই লাইনগুলোর মধ্যে আপনাদের এই ভেলক্রোগুলো অ্যাডজাস্ট করে নিলেই আপনার বেবির জন্য এই ক্যারিয়ারটি আরো বেশি আরামদায়ক এবং সাপোর্টিভ হয়ে উঠবে। এই পোর্শনটাকে কোমরের সাথে একদম অ্যাডজাস্ট করে এখান থেকে এই লকটা ভালো মতো লাগিয়ে নিতে হবে। লাগানোর পর এই পোর্শনটাকে এই ফিতা থেকে বের করে নিতে হবে। বের করে নিয়ে দুই সাইডের এভাবে টান দিয়ে ভালো মতো কোমরের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর এই দুই সাইডে হাত বরাবর দিয়ে এই পিছন থেকে এই পোর্শনটাকে অ্যাডজাস্ট করে ব্যাকের সাথে লক করে দিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। এই পোর্শন থেকে বেবির হেলথ এবং আপনার বডি শেপ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়াও উপরের এই পোর্শনগুলো বা এই ক্যানোপিসগুলো কিন্তু আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি নিউবর্ন হয় সেই ক্ষেত্রে আপনারা এই ক্যানোপিসগুলো এইভাবে ফোল্ড করে রাখতে পারবেন। 6 মান্থ অ্যাবভ হলে এই বাটনে ইউজ করতে পারবেন। এছাড়াও বেবি যখন ঘুমিয়ে যাবে তখন আপনারা এক্সট্রা ভাবে এই ক্যানোপিটিও ইউজ করতে পারবেন। এখান থেকে এখানে কিছু বাটন সিস্টেম আছে, এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। শুধু ফ্রন্টেই না, আপনারা যদি চান বেবিকে ব্যাকে ক্যারি করবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডেও এটা ক্যারি করা যায়। তো সিম্পলি এই ফ্রন্টের এই পোর্শনটাকে আমরা ঘুরিয়ে ব্যাকে নিয়ে আসবো। বেবিরা একটু বড় হওয়ার পর কিন্তু জাস্ট নর্মাল রেগুলার ক্যারিয়ারের মধ্যে বসে থাকতে চায় না। সাধারণত সাইড ভাবে কোলে নিলে কিন্তু বেবিরা একটু হাত পা ছোটাছুটি করতে পারে এবং তখন বেবিরা একটু কমফোর্টেবল ভাবে বসতে চায়। তো এই ক্যারিয়ারের মধ্যেও আমরা সেই ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি। হ্যাঁ, এই ক্যারিয়ারের মধ্যেই আমরা কিন্তু সাইডে করে কোলে নেওয়ার যে ফ্যাসিলিটিটা সেটা পাচ্ছি এবং এখন আমি সেটাই দেখাবো। এখানে যে একটা লক আছে, এই লকটাকে সিম্পলি রিমুভ করতে হবে। এই লকটাকে রিমুভ করার জন্য আপনাকে এইখানে যে একটু স্ট্যান্ড বাই একটা পোর্শন আছে, এটাকে একটু হালকা টেনে তারপর দুই সাইড দিয়ে প্রেস করতে হবে, তাহলে খুলে যাবে। বোথ দুইটারই আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর
এটাকে পুরোপুরি রিমুভ করে আমি এই জিনিসটাকে ক্রসের মতো সিস্টেম করে এর অপোজিটটা যেটা ওটার মধ্যে সেট করব। ফর সেফটি এই পোর্শনটাকে কিন্তু আপনাকে এই ফিতার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে এটা কিন্তু আপনার ডাবল সিকিউরিটি দিবে। নিয়ে আসার পর এটা কিন্তু এক সাইডে এরকম চলে এসেছে, আপনি এক সাইডে নেওয়ার মতো পজিশনটা কিন্তু পেয়ে যাচ্ছে। একটা হাত এইভাবে অ্যালাইন করে আপনার চলে আসবে ক্রস সিস্টেমে, এবং এই হাতটা যেটা, এটা যে হাতটা ফ্রি থাকবে ওটা নিচ থেকে চলে যাবে। এখানে অ্যাডজাস্টেবল ক্লিপের কারণে আপনারা কিন্তু বেবির যে পায়ের যে পোর্শনটা, অর্থাৎ এম সাইজের মতো করে যে বেবি বসে আছে, এই জিনিসটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন দূরত্বটা। বিভিন্ন বডি মেজারমেন্ট বা বডি সাইজ অনুযায়ী কিন্তু আমরা এই ব্যাক পোর্শনটাকে দুইভাবে অ্যাডজাস্ট করতে পারবো, একটা ক্রস ভাবে আর একটা হচ্ছে স্ট্রেট ভাবে। তাদের বডি সাইজটা একটু ছোট, তাদের জন্য আমরা কিন্তু ক্রস শেপটা ব্যবহার করতে পারি, ওটা বডির সাথে খুব ভালোভাবে ফিট হয়ে থাকবে। আমরা এই পোর্শনটাকে আবারও খোলাবো। আমরা এই পোর্শনটা খুলিয়ে বোথ সাইডের থেকে লকটাকে খুলে ফেলে সিম্পলি এই দুটোকে ক্রস করে দিব। বেল্ট দুটোকে ক্রস করার পর সেম লকের জায়গায় আবার লক করে দিব। এই ক্রস শেপের কারণে ব্যাকের এই পোর্শনটা কিন্তু আরো বেশি ফ্লেক্সিবল হবে, এবং আপনার এই পোর্শনটা এবং এই কোমরের সাইডে এই পোর্শনটার কারণে কিন্তু ব্যাক এবং লোয়ার ব্যাকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে।